আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে সেই বিখ্যাত শেয়ার নিয়ে আসছেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন তুফাজ্জল হবিগঞ্জি মামাকে ওনার স্মৃতিমধুর কোকিল কণ্ঠে সেই শেয়ার উপস্থাপন করার জন্য বিনীতভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, কেউ ঝামেলা করবেন না। শুরু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের বিষয়টা হচ্ছে, আমি তেমন একটা বিষয় নিতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে কি, আজকালের যে মৌলানা ইমাম সাহেব এবং যে বড় বড় মৌলানা সাহেব, তারা যে ওয়াজ করে মসজিদে, ওয়াজে টাকার বিনিময়ে চুক্তি করে বিভিন্ন ওয়াজে, তাফসিরে, কোরআন মাহফিলে ওরা গিয়ে কিন্তু কোরআনের কথাবার্তা তেমন কোনো কিছু বলেনি। বেশিরভাগই কথাটা হচ্ছে ওদের আউল ফাউল কথা, ঠিক আউল এবং ফাউল, ওইগুলা কথা নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরা কিন্তু বিভিন্ন জিনিসে চলে যায়। সুর দিয়ে যে যত বেশি কইতে পারে, তার টাকার ডিমান্ড বেশি থাকে ফর নেক্সট ইয়ারে। হ্যাঁ, যে বেশি শেয়ার করতে পারে, যে বেশি সুর ধরতে পারে, যে বেশি লম্বা দোয়া করতে পারে, চৌকি দিয়ে পানি আসতে পারে, ওরাই কিন্তু ডিমান্ডে থাকে। ঠিক 50,000, 60,000, 20,000 ওদেরকে ডিমান্ডে নিয়ে ও আজে চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের দেশে কোরআন কি বিক্রি হচ্ছে? বিষয়টা হচ্ছে কি, আমরা সবাই জানি নিজে ইলিম করা এবং অন্যকে ইলিম শেখানো। আমরা কোরআন শিখি এবং অন্যকে শিখাইতাম, কিন্তু মৌলভী সাহেবরা কী করে, তারা কোরআনের দুই কথা বলেই তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তারা কিন্তু টাকা নিয়ে যায়, ফুরিয়ে আসে। একটা হাদিস শোনাচ্ছে, তোমার কাছে টাকা নিয়ে যাচ্ছে। তোমাকে দুটো হাদিস শোনাচ্ছে, তোমার ঘরে মুরগি খেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হচ্ছে আমাদের দেশে মৌলানা সাহেবরা। তারা যেমন বিভিন্ন ওয়াজে গিয়ে শের ধরে, লারে কাহা হ্যাঁ বালা জানিনে इश्क के ही है जाना नहीं है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी किसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। সম্মানিত ভাই সব, আপনারা জেনে রাখুন, এই যে উনি একটা জিনিস পড়ছে, আমি